বর্ষার বৃষ্টির কারণে প্রায় সাপের উপদ্রব বেড়ে চলেছে। অনেক সময় আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যেও সাপ ঢুকে পড়ে এবং এই বর্ষাকালটিতে আমরা সাপের কামড়ের ভয়ে আতঙ্কে থাকি প্রায় অনেকেই। আপনার বাড়িতেও যদি প্রায় সাপ ঢুকে থাকে বা বাড়ির আশেপাশে বর্ষার কারণে সাপ চলে আসে, তাহলে অবশ্যই বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় এই 7টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ এক্ষুনি লাগিয়ে ফেলুন। এই 7টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আপনি বাড়ির সামনে লাগিয়ে ফেলেন, তাহলে ভয়ঙ্কর বিষধর সাপেরাও লেজ গুটিয়ে পালাবে ভয়ে। হ্যাঁ বন্ধুরা, এমন 7টি সাধারণ গাছের ব্যাপারে আপনাদের জানাবো, যেগুলি হয়তো চিনে থাকবেন, কিন্তু আপনারা জানেন না যে এটা সাপেরা কতটা ভয় পায়। সাপেদের জম এই 7টি গাছ। এই 7টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ লাগালে বাড়ি থেকে চিরতরে পালাবে সাপেরা এবং বাড়ির কাছাকাছি আসতে আর সাহস করবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেওয়া যাক এই 7টি গাছের ব্যাপারে। বর্ষা বাড়ছে, সঙ্গে বাড়ছে বৃষ্টি, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাপের কামড়ের ভয়। গ্রামতল তো আছেই, তার সাথে শহরেও সাপের উপদ্রব বেড়ে চলেছে। অনেক জায়গাতে শহরাঞ্চলে রাস্তাঘাটে সাপের আনাগোনা এই সময় প্রচুর। প্রায় অনেকের বাড়িতেই সাপ ঢুকে পড়ছে। তবে সাপ তাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়ও আছে। বাড়িতে এই 7টি গাছের যে কোনো একটা গাছ রাখলেই ভয়ে পালাবে সাপ। তো চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কোন 7টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ লাগালেও বাড়িতে সাপ আসে না, বা কোন 7টি গাছকে সাপেরা ভয়ঙ্কর ভয় পায়। প্রথমেই বলা হয়েছে তুলসী গাছ। তুলসীর গুণ বলে শেষ করা যায় না। এই ঔষধি গাছ একদিকে যেমন সর্দি কাশি সারায়, অন্যদিকে সাপও তাড়ায়। তুলসীর গন্ধ একবার নাকে গেলেই সাপ সেখান থেকে পালিয়ে যায়। যে সমস্ত জায়গা দিয়ে সাপ বাড়িতে ঢুকতে পারে সেই সব জায়গায় তুলসী গাছ রাখুন, সাপ আসবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ইউক্যালিপটাস। এই গাছের পাতা সর্দি কাশি সারায়। প্রকৃতির রুম ফ্রেশনার হিসেবেও ব্যবহার করা হয় এই গাছের পাতা, কিন্তু এই গাছের পাতা আবার সাপও দূর করে। ইউক্যালিপটাস গাছের পাতা তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। বাড়িতে এই গাছ থাকলে সাপ ভুলেও আসতে চায় না সেই স্থানে। তাই অবশ্যই বাড়িতে এই ইউক্যালিপটাস গাছ লাগানোর চেষ্টা করুন। কিন্তু যদি জায়গার অভাব হয় বা কোনো কারণে ইউক্যালিপটাস গাছ বাড়ির আশেপাশে রাখা সম্ভব না হয়, তাহলে সেই গাছের পাতা বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে দিন বা পাতার রস ছড়িয়ে রাখুন। দেখবেন এটাতেও আপনারা ভালো ফল পাবেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে জেরানিয়াম। এই রঙিন ফুলের গাছ একদিকে যেমন বাড়ির শোভা বাড়ায়, অন্যদিকে সাপ তাড়াতে এক্সপার্ট। এই ফুলের গন্ধ সাপ সহ্য করতে পারে না, বা বাড়ির বাগান বারান্দায় অন্দরে এই গাছ রাখলে সেখানে সাপ সহজে ঢুকবেই না। তাই অবশ্যই বাড়ির এইসব স্থানে এই ফুলের গাছটি লাগিয়ে ফেলুন। পরবর্তীতে বলা হয়েছে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডারের স্নিগ্ধ গন্ধ মানুষের ভালো লাগলেও সাপ সহ্য করতে পারে না। বাড়িতে ঢোকার রাস্তা বাগানে ল্যাভেন্ডার গাছ লাগান, সাপ ভুলেও বাড়িতে ঢুকবে না। গাছ না লাগাতে পারলে শুকনো ল্যাভেন্ডার কাপড়ে মুড়ে বাড়ি ও বাগানে ছড়িয়ে রাখুন। সর্বশেষে বলা হয়েছে পেঁয়াজ গাছ। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধে সাপেদের দম বন্ধ হয়ে আসে। বাগানে কয়েকটা পেঁয়াজের গাছ পুঁতে রাখুন, অথবা বর্ষার কটা দিন পেঁয়াজের টুকরো করে বাড়ির যে কোনো স্থানে বা চারপাশে ছড়িয়ে দিন। দেখবেন আপনার বাড়ির কাছাকাছি জায়গায় সাপ আসবে না। এই সব উপায়ে আপনি সহজে সাপেদের হাত থেকে রক্ষা পাবেন, বা আপনার বাড়িতে সহজে সাপ ঢুকবে না। তাই এই গাছগুলির মধ্যে যে কোনো একটা গাছ লাগান, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।